21শে জুলাই সমর্থনে জোর কদমে শুরু হয়েছে কাকসায় দেওয়াল লিখন। তৃণমূল কর্মীদের সাথে দেওয়াল লিখন হাত লাগলেন গলসি প্রাক্তন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। এদিন কাকসার পানাগড় বাজার ও রেলপোরে বেশ কয়েকটি দেওয়াল লিখন করা হয় 21শে জুলাই সমর্থনে। তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক পিনাকি ব্যানার্জি জানাচ্ছেন, এবার 21শে জুলাই ঐতিহাসিক জমায়েত হবে। এলাকায় ইতিমধ্যে তারা দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছেন। দেওয়াল লিখনের পাশাপাশি পথসভা ও মিছিল করে এলাকায় মানুষকে তারা 21শে জুলাই শহীদ সভায় যোগদান করা আহ্বান জানাবেন। এদিন গলসি প্রাক্তন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কার্তিক সিং, জেলা সম্পাদক পিনাকি মুখার্জি ছাড়া আরো অন্যান্যরা। আজকে আমরা দেওয়াল লিখনের মাধ্যম দিয়ে শুরু করলাম যে বিভিন্ন মানুষকে অবগত করবার জন্য যে আমাদের যে শহীদ দিবস 21শে জুলাই প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা পালন করব। আমরা সবাই ধর্মতলা যাব, এই জন্য মানুষকে সবকে সচেতন করবার জন্য আজকে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে এখানে প্রচার শুরু হলো। এরপরে প্রস্তুতি সভা আমাদের বিভিন্ন হবে যেখানে যাওয়ার জন্য। মানে দলীয় কোনো নির্দেশ ছিল যে ব্লকে ব্লকে মানে? হ্যাঁ, দলীয় তো নির্দেশ অবশ্যই আছে, ব্লকে ব্লকে প্রতি বুথে বুথে এরকম ইয়েটাকে করবার আর কি, মানে প্রচার করবার আর কি, যাতে 21শে জুলাই আমরা সমবেত হয়ে সবাই যেতে পারি। ওই যে অন্যবারের তুলনায় এবারে 21শে জুলাই মনে হচ্ছে তো অন্যরকম ভাবে বা সেইভাবে প্রচারটাও শুরু হয়েছে, মানে মূলত কি কারণে? মূলত কারণ মানে 21শে জুলাই আমাদের একদিকে খুব ব্যথার দিন এবং আমরা সকলে তাকিয়ে থাকি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিক নির্দেশ করেন যে আগামী দিন আমরা কিভাবে চলবো, তার উপদেশ, সেই মতো উপদেশ আমরা মেনে আগামী দিন যাতে আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারি, মানুষের পরিষেবা দিতে পারি। এর জন্য এই দিনটা একদিকে যেমন আমরা শহীদ দিবস হিসেবে পালন করি, আরেক দিকে আমাদের দিক নির্দেশ করেন দিদি, তার নির্দেশ আমরা শুনতে আমরা সবাই গিয়ে ওখানে পৌঁছাবো। কাকসা ব্লকে কত মানুষ আগামী 21শে জুলাই ধর্মতলার পথে পা বাড়াবে? আমাদের তো যেটুকুনি আমরা আশা, আমরা মানে যে পরিমাণ মানুষ আমাদের এখান থেকে যেতে চাইবে, তো আমরা এবার যে পরিমাণ উদ্দীপনা আমরা দেখছি, আগামী হয়তো আমরা মনে করি 20 থেকে 30,000 লোক এখান থেকেই আমাদের এখান থেকে যাবে, কিন্তু আমরা চেষ্টা করছি সবার ব্যবস্থা করবার, কিন্তু আমরা মানে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে কতজনের ব্যবস্থা আমরা করতে পারবো বা মানে ব্যবস্থা করে দিতে পারবো আগামী দিন যেন ওখানে পৌঁছাতে পারে।